বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। অল অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের 9-10 অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের লেনদেন বা দ্বিতীয় অধ্যায়, 9-10 হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এবং এইচএসসির ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের লেনদেন। এখানে আপনাদের এইগুলো আমি লিস্ট করে রেখে দিয়েছি। এর ভিতরে আমি যে কোনো 3টে করতে বলবো, মাত্র 3টে করতে বলবো। সেই 3টের অনুযায়ী আপনারা লেনদেন করতে পারবেন এবং লেনদেন কোনগুলো নয় কোনগুলো লেনদেন এগুলো সবই বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। এখানে লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? 7টি। লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য কয়টি? 7টি। তাহলে এখানে বোঝা যাচ্ছে লেনদেন করার জন্য কয়টি বিষয় জানতে হবে? 7টি বিষয়। এখানে একটা লেনদেন আমি বুঝবো কী করে এটা লেনদেন? এখানে লেনদেন করার জন্য এই বিষয়ে জানতে হবে। প্রথম থেকে শুরু করছি। 1 নাম্বার, প্রতিটি লেনদেন দুটি পক্ষ জড়িত থাকতে হবে। হিসাব খাত 2-এর অধিক হতে পারে। এখানে ধরেন একটা লেনদেন রয়েছে আসবাবপত্র করায়। এখানে আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, ব্যায়াম, দুটো পক্ষ থাকছে। এখানে দুটো পক্ষ হচ্ছে। এখানে আবার বলেছে 2-এর অধিক হতে পারে। ওই দুটোর বা তারও বেশিও হতে পারে, 3টা জাবেদাও হতে পারে। বুঝলেন? এই 3টা জাবেদা কিভাবে হবে? দুটোই তো হয়, তার বেশি তো হয় না। অনেকগুলো লেনদেন আছে যেগুলো 3টেও হতে পারে। সেগুলো আপনারা ভিডিও দেখতে দেখতে অঙ্ক করতে করতে বুঝে যাবেন। এবার 2 নাম্বার, দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। ওই যে দুটো পক্ষ থাকতে বলেছে না, দুটো পক্ষ একটা ধরেন, দুটো পক্ষ হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে ওই লেনদেন, যে লেনদেনটা আছে দুটো আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। ওই যে দুটো লেনদেন যখন হচ্ছে, দুটি পক্ষ যখন হচ্ছে তখন আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে 3, আর্থিক অবস্থার পরিবর্তনে অর্থের মাপকাঠির পরিমাণ যোগ্য টাকা, ডলার, রুপি হবে বা হতে পারে। লেনদেনে টাকা, ডলার, রুপি থাকতেই হবে, না হলে সেটা লেনদেন নয়। এই যে এই তিনটেই যদি এইগুলো দুটি পক্ষ যদি জড়িত না থাকে তাহলে লেনদেন নয়। দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে লেনদেন নয়। আর্থিক অবস্থার পরিমাণ অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য টাকা, ডলার, রুপি হবে, এইগুলো যদি না হয় তাহলে লেনদেন নয়। এবং 4 নাম্বার, প্রত্যেকটি লেনদেনে স্বাধীন সর্বস্ব হবে। প্রতিটি লেনদেন স্বাধীন হবে। স্বাধীন হবে বলতে একটা লেনদেন স্বাধীন হবে। স্বাধীন বলতে তো আমরা সবাই বুঝি। লেনদেনের দৃশ্য কিংবা অদৃশ্যমান উভয় প্রকৃতি হতে পারে। লেনদেন দৃশ্য কিংবা অদৃশ্যমান হতে পারে। দৃশ্য আর অদৃশ্যর বিষয় তো আমরা সবাই জানি, তাহলে এটা না বোঝার কোনো বিষয় নয়। প্রতিটি লেনদেন উভয় প্রাম্য দলিল থাকবে। প্রতিটি লেনদেনের দলিল বলতে তো আমরা সবই বুঝি। দলিল বলতে আমরা বিভিন্ন দলিল করে থাকি, বিভিন্ন ধরনের দলিল থাকবে। আর লেনদেন ইতিহাস ভিত্তিক হতে পারে, মানে ইতিহাসের লেনদেন হতে পারে। এখানে আমি এবার বলছি যে এত কিছু আমার জানা, 7টি বিষয় আমার জানার দরকার নেই। 3টি বিষয় জানলেই আপনার হবে, মাত্র 3টি বিষয়।
তিনটি বিষয় হলেই লেনদেন করা, আর এই বাদ বাকি চারটে করা লাগবে না, মুখে একটু ধারণা নিলেই হয়ে যাবে। এখানে প্রথমত নিতে হবে হচ্ছে একটা লেনদেনের দুটি পক্ষ হচ্ছে কিনা তুমি এটা দেখবা। তিনটি বিষয় তোমাদের বলছি, দুটি পক্ষ, এই একটা লেনদেন রয়েছে আসবাবপত্র করা বিভিন্ন ধরনের, ওই জায়গায় দেখো দুটি পক্ষ হচ্ছে কিনা, এবং তারপরে দেখো সমপরিমাণে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা। যদি দুটো পক্ষ যদি হয়ে থাকে তাহলে আর্থিক অবস্থার পরিবর্তনও হয়ে গেছে মনে করো। আর তৃতীয় নাম্বার দেখবা যে টাকার পরিমাণ আছে কিনা। আবার এমনও লেনদেন আছে যে টাকার পরিমাণ থাকলেও লেনদেন নয়, টাকার পরিমাণ থাকলেও লেনদেন নয়। তাহলে পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার